সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শনিবার রাতে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে হাস্যরসাত্মক মন্তব্য করেছেন, যা বর্তমানে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে। তিনি ভারতের এবিপি আনন্দের একটি সংবাদ শিরোনামের প্রতি প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, আলহামদুলিল্লাহ, আশা করছি অচিরেই শেখ হাসিনা অপারেশন পেহচানের আওতায় গ্রেপ্তার হবেন এবং বাংলাদেশে পুশিন হবেন। এরপর একটি হাসির ইমোজি যুক্ত করেছেন। এটি ভারতের এক রিপোর্টের প্রতি মন্তব্য, যেখানে বলা হয়েছিল অপারেশন পেহচান নয়ডা থেকে গ্রেপ্তার 10 বাংলাদেশি। সাবেক সেনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এই রিপোর্টের সঙ্গে একযোগে হাসিনার গ্রেফতার এবং তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি উল্লেখ করে একটি হাস্যরসাত্মক মন্তব্য করেন। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন। সে সময় থেকেই তিনি ভারতে অবস্থান করছেন। শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে হত্যাকাণ্ড ও গুমের ঘটনায় জড়িত থাকার গুরুতর অভিযোগ রয়েছে, যার ফলে তার পাসপোর্ট বাতিল করা হয়েছে এবং বাংলাদেশ সরকার তাকে আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে। ভারত সরকারও এই বিষয়টি জানে এবং সম্প্রতি শেখ হাসিনার জন্য একটি ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করেছে। ভারতের অপারেশন পেহচান অভিযানটি মূলত অবৈধ অভিবাসী শনাক্ত করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং সম্প্রতি নয়ডা থেকে 10 জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে, যা সংবাদে উঠে এসেছে। শেখ হাসিনার পাসপোর্ট বাতিল হওয়া এবং তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলি তাকে আইনগতভাবে চ্যালেঞ্জের সম্মুখীন করেছে। যদিও মুস্তাফিজুর রহমানের পোস্টটি ছিল মজার উদ্দেশ্যে, তবে এর মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং শেখ হাসিনার বর্তমান অবস্থান সম্পর্কে কিছু ইঙ্গিত পাওয়া যায়।